রাজ্যসভায় ফের সরব তুলল তৃণমূল কংগ্রেস। প্রশ্নের মুখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন তিনি উপস্থিত নন সংসদে? অবিলম্বে তাকে রাজ্যসভায় এসে জবাব দেওয়ার দাবি তুলল তৃণমূল। সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বৃদ্ধি সংশোধনী বিল নিয়ে আলোচনার সময় বক্তব্য রাখতে উঠে তৃণমূল সাংসদ তথা আইনজীবী মেনকা গুরুস্বামী সরাসরি মোদী সরকারকে নিশানা করেন। তার অভিযোগ, শুধুমাত্র অর্ডিন্যান্স এনে বিচারপতির সংখ্যা 4 জন বাড়ালেই বিচার ব্যবস্থার মূল সমস্যার সমাধান হবে না। মেনকা গুরুস্বামীর দাবি, দেশের বিচার ব্যবস্থায় পিছিয়ে পড়া শ্রেণী, ধর্মীয় সংখ্যালঘু এবং মহিলাদের যথাযথ প্রতিনিধিত্ব এখনও নিশ্চিত করা যায়নি। তার বক্তব্য, নিয়োগের ক্ষেত্রে মতাদর্শকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যা বিচার ব্যবস্থায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, দেশের বিভিন্ন হাইকোর্টের প্রায় 30% বিচারপতির পদ এখনও শূন্য। মহিলা বিচারপতির সংখ্যা 14%-এরও কম। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং মহিলা বিচারকদের সম্মিলিত উপস্থিত 20%-এর নিচে। তার কথা, এটি শুধুমাত্র বিচার ব্যবস্থার সংকট নয়, বরং সংবিধানের নিশ্চিত সমান প্রতিনিধিত্ব ও সাংবিধানিক অধিকারের প্রশ্ন। তাই এই বিষয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সংসদে এসে স্পষ্ট জবাব দেওয়া উচিত বলেই দাবি জানায় তৃণমূল। এখন দেখার তৃণমূলের এই দাবির প্রেক্ষিতে কেন্দ্র বা স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে কোনো প্রতিক্রিয়া আসে কিনা। বিষয়টি নিয়ে সংসদে রাজনৈতিক বিতর্ক যে আরও তীব্র হতে চলেছে তা বলাই যায়। স্পন্দন পাল, হেডলাইন্স, কলকাতা। তো রেনাল স্টোন কিভাবে প্রিভেন্ট করবেন? তো প্রথম কাজ হলো যে আমাদের পুরো লাইফস্টাইল এবং ডায়েট এটাকে কন্ট্রোল করা। ধরুন, আপনি পর্যাপ্ত পরিমাণে যদি নিউট্রিশাস ফুড খান, ডেয়ারি প্রোডাক্ট, বিয়ার বা জলের পরিমাণটা একটু কন্ট্রোল করেন, নিয়মিত এক্সারসাইজ করেন, এইগুলো যদি আপনি মেনটেন করেন তাহলে কিন্তু আপনার স্টোন হওয়ার চান্স অনেক কম থাকবে। নেক্সট হচ্ছে যে স্টোন যদি আপনার ধরাও পড়ে, আপনি কিভাবে সেই জিনিসটাকে ট্রিট করবেন। আমরা প্রথমে যেটা দেখি সেটা হলো দুটো জিনিস, একটা হচ্ছে স্টোনের লোকেশন এবং সাইজ, যে কোন জায়গাতে স্টোনটা আছে এবং তার সাইজ কত সেন্টিমিটার বা কত মিলিমিটার, সেটার উপর বেস করে কিন্তু আমরা চিকিৎসা করি। আমরা প্রধানত চেষ্টা করি যাতে মেডিকেল ম্যানেজমেন্টের মাধ্যমে কিছু ওষুধপত্র সেটা দিয়েই যাতে স্টোনটাকে রিমুভ করা যায়। স্টোনটা মেনলি ইউরিন দিয়ে যাতে বেরিয়ে যায়, আমরা সেটা ট্রায়ালই প্রথমে দিই। তো সেটাতে যদি কাজ না হয় বা স্টোনের সাইজ যদি খুব বড় থাকে, তখন আমরা সার্জিক্যাল ম্যানেজমেন্টে যাই। তো এখনকার দিনে কিন্তু ওপেন সার্জিক্যাল ম্যানেজমেন্টের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মাইক্রো সার্জারি। একটা সিস্টোস্কোপি বা কিডনিতে একটা ছোট পাংচার করেই কিন্তু বেশিরভাগ স্টোনকে আমরা বের করতে পারি। সুতরাং কিডনি স্টোন নিয়ে অযথা ভয় পাবেন না, বরং যদি আপনার এরকম কোনো সিমটমস ডেভেলপ করে বা স্টোন ধরা পড়ে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের কাছে আসুন, তার প্রপার ম্যানেজমেন্ট করুন। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।